त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्ट। আজ কিছু বলিনি, শুধু চোখ বুজে প্রার্থনা করেছি, যা কিছু আমার জন্য উপযুক্ত, যা কিছু আমার জন্য ঠিক, শুধু সেটাই করো তুমি। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সম্পাস লাইফস্টাইলের আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ হলো সোমবার, আর আজ হলো শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। তো আগের যে শ্রাবণ মাসের সোমবারটা, অর্থাৎ প্রথম যে সোমবারটা ছিল, সেদিন তোমরা জানোই যে বাবির শরীরটা খুব একটা ভালো ছিল না, তাই একটু তাড়াহুড়ো করেই পুজো সারতে হয়েছিল। যদিও পুজোটা ঠিকঠাকই হয়েছিল। তো আজ হলো দ্বিতীয় সোমবার, আজকেও পুজোটা একটু ভালোভাবেই করবো ইচ্ছা আছে। তো সকালেই রান্নাঘরে তো চলে আসতেই হবে, তাছাড়া বাবি স্কুল আছে আজকে, ওকেও নিয়ে যেতে হবে। এখানে আজকে বেশি কিছু রান্না করব না ভেবেছি, এই আলু পটলের দিয়ে মাছের ঝোল করব। আর চাটাও এখানে বানিয়ে নিলাম, সকালবেলা একটু চা না খেলে ঠিক কাজে এনার্জি পাওয়া যায় না। তো যাই হোক, এখানে দেখো বাটনাটা বেটে নিচ্ছি, বেশি কিছু দেব না, ওই আদা আর জিরে আর কাঁচা লঙ্কা বাটা। তো এখানে আলু পটল সব ভাজাও হয়ে গেছে, মশলাটাও দিয়ে দিলাম, এরপর কষিয়ে সামান্য জল দিয়ে দেব, হয়ে যাবে। আর আমি তো আজকে মাছ বা ভাত কিছুই খাবো না। সোমবার দিন এমনিতেও আমি খাই না মাছ, তবে ভাতটাও আজকে খাবো না। তাই ভাবছি একটু ওটস সেদ্ধ করে নেব, আর তার সঙ্গে খাওয়ার জন্য একটু সোয়াবিন আলুর তরকারি করবো ভাবছি, নিরামিষ। তো এই যে দেখো সোয়াবিনটা বসিয়ে দিচ্ছি, প্রথমে একটু জলে সেদ্ধ করে নিচ্ছি। জলে ভিজিয়ে রাখলেও হয়, কিন্তু আজ ইচ্ছা হলো সেদ্ধ করে নিতেই, একটু ফুটিয়ে নিলে নরম হয়ে যায়। আর এখানে দেখো এই সাইডে আলু আর টমেটো কেটে রেখেছি, সেগুলোও দিয়ে দেবো। একটু গোটা গরম মশলা জিরে ফোড়ন দিয়েছিলাম, তারপরে এই আলু টমেটো দিয়ে একটু ভেজে নিয়েছিলাম, আর আদা জিরে বাটা দিয়ে দেবো। যেহেতু নিরামিষ আর কিছু মশলা দেবো না, তবে সোয়াবিন আমার এরকম নিরামিষ খেতেই বেশি ভালো লাগে। ওই পেঁয়াজ রসুন দিয়ে সোয়াবিন আমার খুব একটা ভালো লাগে না। তো আমি যখনই করি এইরকম নিরামিষভাবেই করি। তো দেখো এখানে সোয়াবিন আলুটা একটু ভেজে নিচ্ছি, তারপর ওই আদা জিরে আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো। তো আজকেও সকাল থেকে বাইরের ওয়েদারটা খুব মেঘলা হয়ে আছে, যে কোনো মুহূর্তেই হয়তো বৃষ্টি নামবে, তবে জানি না কি হবে। কারণ বাবিকে আজকে স্কুলে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে। গত শুক্রবার বৃষ্টি হচ্ছিল বলে ওকে স্কুলে পাঠাতে পারিনি। এই করে বৃষ্টির জন্য না প্রচুর স্কুল কামাই হয়ে যাচ্ছে। তো যাই হোক, বাচ্চা মানুষ যখন, বৃষ্টির মধ্যে না পাঠানোই ভালো। আর ওদের স্কুলের ম্যামেরাও বারণ করেন যে বৃষ্টির মধ্যে বাচ্চাদের না আনতে, কারণ অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এদিকে দেখো সোয়াবিন আলুর তরকারি আমার হয়ে গেছে, উপর থেকে একটু গরম মশলা আর ঘি দিয়ে দিয়েছিলাম। মাছের ঝোলটাও এদিকে হয়ে গেছে, এই যে ঢেলে নিলাম। আজকে আর কিছু রান্না করিনি। তো দেখো গ্যাস ওভেন টোভেন মুছে দিলাম। আজকে আসলে সকালে উঠতেও একটু দেরি হয়ে গেছে, অ্যালার্মটা বেজেছিল কিন্তু অ্যালার্ম বন্ধ করে আবার ঘুমিয়ে পড়েছিলাম। ওয়েদারটা আসলে এত ঠান্ডা, তো সকালে ঘুম ভাঙতেই চাইছে না। তো একটু দেরিই হয়ে গেছে, তাড়াহুড়ো করেই ওর জন্য রান্নাটা করতে হলো। আর সবজিটাও তোমরা দেখলে আগের দিন কাটা ছিল না, তো সকালে উঠে সবজিটা কাটতে গিয়েও অনেকটা দেরি হয়ে গেছে। তো রান্না কমপ্লিট হয়ে গেছে, এই যে ঘরে এসছি, দেখো বাবি এখনো বিছানা থেকে উঠতে চাইছে না, ওরও ঘুম ছাড়ছে না। তো অনেক বলে বলে তারপরে বিছানা থেকে নামলো। তো বিছানাটাকে গুছিয়ে নিই, তারপরে বাবিকে রেডি করাবো। তো এই যে বাবিকে স্কুলে দিয়ে চলে এসেছি, এসে প্রথমে ছাদে এসেছিলাম, ঠাকুর ঘর থেকে বাসনগুলো নিয়ে বের করে মেজে নিচ্ছিলাম, ঠাকুর ঘরটাও একবারে মুছে নিয়েছিলাম। এখনো পর্যন্ত বৃষ্টি নামেনি জানো। তো যে কোনো মুহূর্তেই অবশ্য নামতে পারে, কারণ আকাশ খুবই অন্ধকার হয়ে গিয়েছিল। আর যদি বৃষ্টি এসে যায়, এখানে বসে বাসন মাজা বা ঠাকুর ঘর মোছা খুব মুশকিল হয়ে যাবে। তাই এসেই আগে এই কাজগুলো করতে এলাম, পরে নিচে গিয়ে টুকটাক যা কাজ আছে সেগুলো করে নেব। তোজোস মম কিচেন 5029 থেকে তুমি কমেন্ট করেছিলে, খুব ভালো লাগলো দিদি পুরো ভিডিওটা দেখে, তার সাথে আপনার কথাগুলো খুবই সুন্দর। রবিবার মানেই সত্যিই একটু ভালো খাবারের দিন। সকালে পরোটা, দুপুরে বড়া ভাজা, পটল পোস্ত, চিকেন, দারুণ হয়েছে প্রতিটা রান্না, খুব সুন্দর করে গুছিয়ে পরিবেশন করলেন।
পুরো ভিডিওটা দেখে খুবই ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ তোমাকে। তোমাদের এইরকম সুন্দর সুন্দর কমেন্টই আমাকে আরও আরও পরিশ্রম করার অনুপ্রেরণা যোগায়। তোমরা এইভাবেই আমার পাশে থেকো, আমিও থাকবো, কথা দিলাম। তো এসো, হাতে হাত রেখে সবাই একসাথে এই পথ চলাটাকে আরও সুন্দর করে তুলি। আর তোমরা এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, তো তোমাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা পুরো দেখার চেষ্টা করো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিয়ে তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে নিও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটার পাশে থেকো, কারণ তোমাদের ভালোবাসা এবং সাপোর্ট ছাড়া কখনোই আমার পক্ষে সম্ভব নয় এগিয়ে চলা। আর এই যে দেখো, আমি ঠাকুর ঘরে চলে এসেছি, নিচে সব কাজ কমপ্লিটও হয়ে গেছে, স্নান সেরে চলে এসেছি পুজো করার জন্য। তো চলো আমরা একসাথে পুজোটা করে নিই। তো শ্রাবণ মাসের সোমবারগুলো খুব পবিত্র দিন হিসাবে মানা হয়। তো পুরাণ মতে যখন সমুদ্র মন্থন হয়েছিল, তো সেই সমুদ্র মন্থনের ফলে যে বিষ বেরিয়েছিল তার হাত থেকে সমগ্র সৃষ্টিকে রক্ষা করার জন্য স্বয়ং মহাদেব সেই বিষ নিজের কণ্ঠে ধারণ করেছিলেন। শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবারকেই খুব পবিত্র বলে মনে করা হয়। অনেকেই মন্দিরে গিয়ে এই দিন শিব পুজো করে থাকেন, তবে আমি মন্দিরে যাই না। আমি বাড়িতে আমার যে শিবলিঙ্গ আছে সেখানেই পুজো করা পছন্দ করি। আর মন্দিরে ঠিক গিয়ে হয়েও ওঠে না। তো বাড়িতেই আমি ওর জন্য ভক্তিভরে যতটা আমার পক্ষে সম্ভব হয় আমি সেইভাবেই মহাদেবের আরাধনা করার চেষ্টা করি। তো তারই কিছু ঝলক তোমাদের সঙ্গে এখানে শেয়ার করলাম। ভুলভ্রান্তি হয়তো অনেকই হয়েছে, তবে যেটুকু করেছি আমি আমার মনের একান্ত ভক্তি ভরেই করেছি। তোমরা শ্রাবণ মাসের সোমবার কিভাবে মহাদেবের পুজো করেছো অবশ্যই আমাকে জানিও। তো চলো পুজোটা করে নিই এবার। তো অশ্বগন্ধা চন্দন দিয়ে শিবলিঙ্গের উপরে আমি তিলক করে নিয়েছিলাম। আর এখানে দেখো শিবলিঙ্গগুলো সিংহাসনে এবার তুলে রাখলাম। আমি নিচে নামিয়ে একটা পাত্রের উপর রেখেই স্নান করিয়েছিলাম। তো এই যে এবার আকন্দের মালাটাও পরিয়ে দিলাম। আজকে ফুলগুলো খুব ভালো পেয়েছে জানো, আগের দিন যেমন ফুলটা পাওয়া যায়নি বলে অন্য এক জায়গা থেকে এনেছিল, ফুলগুলো ভালো হয়নি। আজকে দেখলাম ফুলগুলো খুব সুন্দর। আর ওই যে অপরাজিতা ফুলগুলো, ওগুলো আমাদের গাছের ফুল। তো বাবাই বললো যে আজকে যেহেতু সোমবার, অপরাজিতা ফুলগুলো তুলে মহাদেবকে তুমি দাও। তো তাই নিয়ে এসেছিলাম। আর এখানে বেলপাতাগুলোতেও দেখো অশ্বগন্ধা চন্দন লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নিয়েই এগুলো মহাদেবকে অর্পণ করব। আর এই পাত্রটার মধ্যে দুধ, গঙ্গা জল আর একটু এই যে সিদ্ধি পাতা নিয়ে নিয়েছিলাম। এটা দিয়েই আমি মহাদেবের মাথায় জল ঢালবো। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনায় মৃত্যুমুক্ষীয়মামৃতাৎ। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। ওম। এখানে অখণ্ড আতপ চাল আমি মহাদেবকে নিবেদন করেছিলাম। অখণ্ড আতপ চাল মহাদেবকে নিবেদন করা নাকি খুব ভালো। তো দেখো পুজো আমার মোটামুটি হয়ে গেছে, আর আরতিটাই শুধু বাকি আছে। তো অন্যান্য যে দেবদেবীর ছবিগুলো আছে সেগুলোও ফুল দিয়ে ভালো করে সাজিয়ে নিয়েছিলাম। আর এই যে মহাদেবকে ভোগ নিবেদন করলাম। আজকে কোনো ফল দিতে পারিনি, শুধু গুজিয়া এনেছিলাম একটু, সেটাই দিয়েছিলাম। তো এই যে দেখো এখানে আমি আরতি করে নিচ্ছি।
ঠাকুর ঘরে এসেছিলাম অনেকক্ষণই, তো পুজো আমার কমপ্লিট হয়ে গেছে। আর এবার নিচে যাব, বাবিকে স্নান করিয়ে তারপর খাওয়াবো। আজকে তো তোমাদের আগেই বলেছিলাম যে আমি আজকে ভাত বা আঁশ কিছুই খাবো না। তো আঁশ তো এমনিও খাই না, সোমবার দিন তোমাদের আগেই বলেছিলাম, কিন্তু আজকে ভাবছি ভাতটাও খাবো না। তো শ্রাবণ মাসের যে 4-5টা সোমবার পাওয়া যাবে, তো সেগুলোতে ভাতও খাবো না। তো পরে খাওয়া দাওয়াটা পরে করবো, তার আগে বাবিকে গিয়ে আগে স্নান করাই। ওগো না প্রচুর জল ঘাটছে জানো তো ছাদে এসে। তো প্রচণ্ড গরম, বাইরে বৃষ্টি হচ্ছে কিন্তু তাও গরমটা যাচ্ছে না। তো চলো নিচে যাই, নিচে গিয়ে অন্য কাজ আরম্ভ করি। তো এই হলো আমার আজকে লাঞ্চ মেনু, এই যে ওটস আর সোয়াবিনের তরকারি। তো এই দিয়ে আমি আজকে খাবার সেরেছিলাম। তো এভাবেই কেটে গেল শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। দিনটা শুরু করেছিলাম অনেক প্রার্থনা দিয়ে, আর শেষ করলাম অনেক শান্তি দিয়ে। আজ ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো। আবার দেখা হবে পরের কোনো নতুন ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর খুব খুব আনন্দ থেকো। টাটা।